হ্যালো সবাইকে। অনেক দিনের রিকোয়েস্ট ছিল আপু প্রজাপতির একটা টিউটোরিয়াল দেন। তো আমি প্রজাপতির টিউটোরিয়াল নিয়ে আজকে চলে আসলাম। এটা একটা কাস্টমাইজ কাজ ছিল একটা প্রজাপতি কামিজ পিসের। আমাদের এই প্রজাপতির আদলে একটা শাড়ি আছে, সেটা থেকেই এই কামিজের অর্ডারটা আসে। তো কামিজের সামনের পার্টে আমি পুরোটাতেই অসংখ্য প্রজাপতি অ্যাড করেছি। প্রজাপতিগুলো আগে এঁকে নিয়েছি। আমি শাড়িতে যখন কাজ করেছিলাম তখন কিন্তু না এঁকেই আমি করছিলাম আঁচল, পাড়, বুকে খুব ঘন করে কাজ আছে। কাস্টমারও সেরকমই কাজ চাচ্ছিল। তো আমি কামিজের কাজটা যেন সুন্দরভাবে বসে সেই জন্য আগে এঁকে নিয়েছি, নয়তো আমি কিন্তু না এঁকেই কাজটা করি। আর এখানে অনেক কালারফুল প্রজাপতি আছে। আমি বিভিন্ন কালার কম্বিনেশনও এখানে অ্যাড করেছি, যেমন বেগুনি, গোলাপি, বেগুনি, সাদা, কমলা, হলুদ, তারপর নীল আর হচ্ছে সাদা। এভাবে বেশ কয়েকটা কালার কন্ট্রাস্টে কাজটা করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি যেভাবে আগে প্রজাপতির বেসটা আগে দেই আমি। বেসের উপর তারপর আমি ডিটেলিংয়ের কাজ করি। প্রজাপতির আসলে আমি অনেকভাবেই কাজ করি। তো কাস্টমার যেহেতু হচ্ছে শাড়িটা দেখেই অর্ডারটা করেছিল, তো শাড়ির প্রজাপতিগুলোর মতোই আমি প্রজাপতিটা আমাকে রাখতে হয়েছে। কিন্তু আমার প্রজাপতির আরও অনেকভাবে কাজ করা যায়, তো আমি করব। শালে অনেকে প্রজাপতি চাচ্ছিলেন আমার কাছে, তো শালের কাজটা যখন করব তখন কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করব। আর আজকে একটা বেক্সি ভয়েল কাপড়ে কাজটা করা হচ্ছে। এটা কালারটা, কাপড়ের কালারটা একদম মেজেন্টা কালার বা ড্রাগন কালার যেটা, সেটা কিন্তু এখানে একটু লালচে মনে হচ্ছে, আসলে লাল না, ছবিতে রিয়েল কালার আসছে। এই যে আমি এখন ডিটেলিংয়ের কাজ করছি একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে। এক একটা প্রজাপতিতে আমি এক এক রকমভাবে ডিটেলিং করি। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। প্রজাপতি আঁকাটা এজন্য আমি বেশি এনজয় করি। কোনো ধরা বাঁধা নিয়ম আমি আসলে মানি না। তো যেটা যেমনভাবে ভালো লাগে সেটা প্রজাপতিটা সেভাবে করি, এবং পুরো কাজটা মিলে এত বেশি ইউনিক, এত বেশি সুন্দর হয়। এটা হচ্ছে প্রজাপতির ড্রেসের ফাইনাল লুক। এটা একটা কামিজ পিস। এই কাজটা কেমন হলো সবাই জানাবেন। আর এই কাজটা আর কি কালারের কাপড়ে করলে ভালো লাগবে সেটাও জানাবেন। আজ পর্যন্তই, টাটা।